প্রথমে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই ডালের বড়াগুলো কিন্তু একটু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে কড়া করে ভেজে নিতে হবে। এই প্যানেই আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম। এই বেরেস্তার তেলটা দিয়ে এখন বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই ডালের বড়াটাকে কিন্তু অনেকেই পেঁয়াজু বলে। আমরা কিন্তু এটাকে পেঁয়াজু বলি না। এটা আমরা ডালের বড়া বলি। আর পেঁয়াজু যেটাকে বলি সেটা শুধু পেঁয়াজ দিয়ে যেটাকে তৈরি করা হয় সেটাকে আমরা শুধু পেঁয়াজু বলি। আর এই ডালের বড়াটা কিন্তু গরম, গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা। ছোটবেলায় আম্মু যখন এই ডালের বড়াগুলো তৈরি করতেন, তখন এই চুলার পাড় বসেই কিন্তু ভাত দিয়ে গরম, গরম বড়াগুলো খেতাম। এখন ডালের বড়া বানিয়ে যতই খাই না কেন, সেই আগের সেই মজাটা কিন্তু এখন আর পাই না। এখন আমি ডিমের চপগুলা একে, একে ভেজে নিচ্ছি। ইফতারির পরে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কারণ এত কষ্ট করে সব জিনিসগুলা আমি তৈরি করেছি। একটা আইটেম দিতে কিন্তু আমি ইফতারিতে ভুলেই গিয়েছি। গতকালকে একটু রোল বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আজকে কষ্টটা একটু কম হয়। আর এই ইফতারির সময় এই ভাজা পোড়ার সঙ্গে আমি যাতে ফ্রিজ থেকে বের করে রোলগুলাও ভেজে প্লেটে দিতে পারি। তাড়াতাড়ির জন্যই কিন্তু আমি আগে থেকে করে রেখেছি। তো সেই জিনিসটাই দিতেই আমি ভুলে গিয়েছি। ইফতারের পরে যখন এটার কথা মনে পড়ল, তখন আসলেই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। যে এত কষ্ট করে একটা জিনিস আমি করে রেখেছি সেটাই আমি ইফতারিতে দিতে পারলাম না।